প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। উনি বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি পত্রিকায় চাকরি করছেন। ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি, বিশেষ করে হরর নাইট এপিসোডের 81তম আয়োজনে ওনার ছোট ছোট অনেকগুলো ঘটনাই আমরা শেয়ার করেছি। চলুন আজকের ঘটনা শুনে আসি। এই ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করেছেন 141তম এপিসোডে, অর্থাৎ আমাদের থার্সডে নাইটের 141তম আয়োজনে ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করা ঘটনাটি যখন আমরা প্রচার করি, ওই ঘটনাটি আবার উনি ওনার মাকে শোনান। এরপর ওনার মা অর্থাৎ আন্টি ওনাকে আরও কিছু ঘটনা বলেন। সেই ঘটনাগুলো আমাদেরকে উনি পাঠান। তার মধ্যে বেশ কিছু ঘটনা আমরা হরর নাইট এপিসোডের 81তম আয়োজনে প্রচার করেছি। চলুন এখন ছোট ছোট কয়েকটি ঘটনা শুনে আসি। এখন যে ঘটনাগুলো বলবো এর সবগুলো ঘটনাই ওনার খালা সম্পর্কে। এই খালা মূলত ওনার আম্মুর চাচাতো বোন, তার নাম হচ্ছে লিপি। এই লিপি খালার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কিছু অংশ মিকাইল ভাইয়ের আম্মুও প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী উনি নিজেই। চলুন ঘটনায় চলে যাই। লিপি খালার বয়স যখন 8 কি 9 বছর হবে তখনকার ঘটনা। খালা তখন ছোট। ওই সময় খালার আপন বড় ভাই, যার নাম হচ্ছে জিন্না, এই জিন্না মামা উনি ঢাকায় থাকতেন, অর্থাৎ ওনার বাসা ছিল ঢাকায়, ঢাকার ফার্মগেট এলাকাতে উনি থাকতেন। তো এই লিপি খালা জিন্না মামার বাড়িতে বেড়াতে এসেছেন। একদিন সন্ধ্যার সময় লিপি খালা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন তখন খালা দেখতে পান যে সামনে একজন মধ্যবয়সী ব্যক্তি, হাতে তসবিহ, লুঙ্গি পরা, সাদা একটা গেঞ্জি পরা, বিশেষ করে অনেক সময় পাঞ্জাবির নিচে এক ধরনের পাতলা হাতাওয়ালা গোল গলার গেঞ্জি অনেকে পরে থাকেন, এই ধরনের গেঞ্জি। ওই লোকটি বলে ওঠে লিপি খালাকে যে তোর মা তো অসুস্থ, গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে কাতরাচ্ছে পেট ব্যথার কারণে, হাসপাতালে ভর্তি হয়েছে, আর তুই এখানে রয়েছিস। শোন, তুই 1 সপ্তাহ যাবৎ ভাত তরকারি কিছুই খাবি না, ফলমূল খেয়ে থাকবি, দেখবি তোর মা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দ্রুত। যেই না এই কথা বলেছে, লিপি খালা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেন ওখানে। অন্য ঘর থেকে জিন্না মামার ওয়াইফ লিপি খালার চিৎকার শুনে তাড়াহুড়া করে চলে আসেন ওনার কাছে। এসে দেখেন উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর ওনাকে ধরাধরি করে বিছানার উপর শোয়ান, জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন। একটা পর্যায়ে লিপি খালার হুঁশ ফেরে। এরপর লিপি খালা বলেন যে কি হয়েছে। আর ঠিক তখনই হয় কি, এই জিন্না মামার বাসায় থাকা ল্যান্ড ফোনটি বেজে ওঠে। তখন তো মোবাইল ফোন এরকম আসে নাই, ল্যান্ড ফোন ছিল আর কি ওই বাসায়। তো ল্যান্ড ফোনটা বেজে ওঠার পর খবর আসে এই লিপি খালার মা অর্থাৎ জিন্না মামারও মা উনি অসুস্থ, হসপিটালে ভর্তি। লিপি খালা কিন্তু কিছুক্ষণ আগেই যেটা দেখেছেন সেটা বলেছেন, বিশেষ করে ওই যেই মধ্যবয়স্ক এক লোককে উনি দেখেছিলেন, তিনি কি বলেছিলেন সেটা বলেন। এরপরই এই ঘটনা ঘটে যে ফোন আসে, ফোনে এসে ওনার মায়ের অসুস্থতার খবর শুনতে পান। এরপর ওনারা বুঝতে পারেন যে এখানে কোনো একটা ব্যাপার হয়েছে। লিপি খালা নিছক কাকতালীয়ভাবে কোনো দৃশ্য দেখেন নাই যা তার মনের বা চোখের ভুল। লিপি খালা কিন্তু 1 সপ্তাহ ভাত তরকারি কিছুই খান নাই, শুধু ফলমূল খেয়েছিলেন। শোনা যায় যে লিপি খালার মা পুরোপুরি সুস্থ হয়ে গেছিল তারপরে। এটা এক রহস্যময় ব্যাপার যে অসুস্থ তিনি তো বেশ কিছু নিয়ম মানছেন, কিন্তু লিপি খালাকেও 7 দিন ফলমূল খেয়ে থাকতে হয়। এর সাথে তার মায়ের সুস্থতার সম্পর্কটা কি, এটা এক রহস্যময় ব্যাপার। এবার আসি পরের অংশে। এক রাত্রে লিপি খালা ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যে ওই অবয়বটা যেটাকে লিপি খালা এই জিন্না মামার বাসায় দেখেছিলেন সন্ধ্যার সময় উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পর, তো ওই অবয়বটা স্বপ্নের মধ্যে এসে লিপি খালাকে বলছে যে লিপি শোন, এখন থেকে আমার কথা শুনবি, আমাকে ভয় পাওয়ার দরকার নাই, আমি তোর কোনো ক্ষতি করার জন্য আসিনি, ক্ষতি করবও না, এতে করে তোর ভালোই হবে। তুই এখন থেকে দুধ, মাছ, মাংস এই 3টা খাবার খাবি না। আমি তোকে এমন কিছু বিদ্যা শেখাবো যাতে করে মানুষেরা তোর কাছ থেকে উপকার পাবে। একথা বলে মধ্যবয়সী ওই অভাবটি চলে যায়। পরদিন সকালবেলা লিপি খালা স্বপ্নে দেখা ওই অবয়বটির কথা উপেক্ষা করে ইচ্ছা করেই দুধ, মাছ, মাংস এগুলো খেয়েছেন। বিশেষ করে রাতের বেলা দুধ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছেন। ওনার আরো 2 বোন ছিল, তাদের সাথে ঘুমিয়ে পড়েছেন। বিপত্তিটা হয় তখনই। লিপি খালা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই লিপি খালা গোংরাতে থাকেন। এই গোংরানির শব্দে ওনার পাশে শুয়ে থাকা অন্য বোনেরা জেগে যায়। খালার অবস্থা বেগতিক দেখে এক বোন দৌড়িয়ে ছুটে যায় শহীদুল্লাহ মামার বাড়িতে।
এই শহীদুল্লাহ মামা হচ্ছে লিপি খালার আপন মেঝো ভাই। এই আপন মেঝো ভাই যিনি ছিলেন, তো এই মেঝো ভাই উনি কিন্তু কবিরাজি জানতেন। মিকাইল ভাইয়ের পাঠানো অন্য ঘটনায় কিন্তু এই শহীদুল্লাহ মামার কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল। লিপি খালার মেজো ভাই উনি তো চলে এসেছেন, অর্থাৎ শহীদুল্লাহ মামা চলে এসেছেন। এরপর উনি এসে ঝাড়ফুঁক করেছেন, পানি পড়া দিয়েছেন, আল্লাহর রহমতে লিপি খালা ঠিক হয়ে গেছে। তো এরপর লিপি খালা স্বপ্নের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওনার বুকের উপর এসে ওই অভাবটি চেপে বসেছে। এরপর ওই শহীদুল্লাহ মামা বলেন যে তোকে একটা জিনিস নিষেধ করেছে, তুই কেন এই কাজটা করতে গেলি ইচ্ছা করে? কাজটা তুই ভালো করিস নাই, এই জিনটা ভালো, তোর কোনো ক্ষতি করবে না, তুই এখন থেকে তার কথা মেনে চলবি। শহীদুল্লাহ মামার কথার পর বাড়ির সদস্যরা বুঝতে পারেন যে লিপি খালার সাথে একটি ভালো জিন রয়েছে। পরিবারের সব সদস্যই এই বিষয়ে অবগত ছিল। অন্য আর একদিন রাত্রে লিপি খালা যখন ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে ওই অভাবটি এসে বলে যে শোন, তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, আর তোর বিছানার নিচে সজনে গাছের ছাল এবং একটা বিশেষ গাছের পাতা থাকবে। এই পাতা এবং সজনে গাছের ছাল পাটায় বেটে রস করে যে সমস্ত মানুষের পেটে ব্যথা রয়েছে, সারে না, এই সমস্ত মানুষকে খাওয়াবি, ইনশাল্লাহ দেখবি যে ওই মানুষগুলো সুস্থ হয়ে গেছে। লিপি খালা পরদিন সকালবেলা যখন এই স্বপ্নের কথাটা মনে করছে, নিজে নিজে হাসছেন। আর এরপর লিপি খালা তার আম্মুকে এবং তার 3 বোনের সাথে এই বিষয়টা বলেন আর কি। তাদের সাথে মোটামুটি ফাজলামি করে এই বিষয়টা বলছেন যে আমাদের বিছানার নিচে হাত দিয়ে দেখো তো তোমরা কিছু পাও কি না। বোনেরা সবাই হেসে বলে যে কেন রে, রাত্রেবেলা তো সেই জিনটা এসে বিছানার নিচে কিছু দিয়ে গেছে নাকি? উনি বলেন হ্যাঁ দিয়ে গেছে, তোরা যায় দেখ। লিপি খালার এক বোন বিছানার নিচে হাত দিয়ে দেখে কিছুই নাই, পাতা বা সজনে গাছের ছাল এগুলো কিছুই নেই। লিপি খালা তখন বলে স্বপ্নের ভিতর আমার সামনেই তো কাল রাত্রে দিয়ে গেছে, তোরা পাচ্ছিস না? এরপর লিপি খালা যখন খাটের নিচে হাত দিয়েছেন, অর্থাৎ ওই তোষকটা সরিয়ে যখন হাত দিয়েছেন, তখন দেখেন ঠিকই সেখানে সজনে গাছের ছাল এবং একটি গাছের পাতা। এটা যে কোন গাছের পাতা এটা বোঝা যাচ্ছে না, তবে এই পাতাটা বেশ অদ্ভুত। সচরাচর উনি যে গাছগুলো চিনতেন সেই গাছের পাতা যে এটা না, এটা উনি বুঝতে পারেন এবং উপস্থিত যারা ছিলেন তারাও বুঝতে পারেন। এরপর স্বপ্নে বলে যাওয়া সেই ব্যাপারটা উনি ফলো করেন, অর্থাৎ সজনে গাছের ছাল আর ওই পাতাটা পেটে আশেপাশে কিছু মানুষ যারা পেটের ব্যথায় ভুগছিলেন তাদেরকে খাওয়ান। আল্লাহর অশেষ রহমতে তারা ম্যাজিকের মতো ভালো হয়ে যায়। কিন্তু ওনার এই চিকিৎসাবিদ্যা বেশি দিন টিকলো না, কারণ গ্রামের সকলেই তুচ্ছ তাচ্ছিল্য করে লিপি খালাকে পীর মা এগুলো বলে খেপাতে থাকে, যেখানেই যায় খেপাতে থাকে তাকে। উনি এই ধরনের কথাবার্তা, বিশেষ করে এই ধরনের বিদ্রূপ করে তাকে যে কথা বলা হচ্ছে, উপহাস করা হচ্ছে, এই বিষয়টা আসলে মেনে নিতে পারলেন না। আর এই কারণেই মানুষের এই তির্যক মন্তব্যের কারণেই উনি অবশেষে এই চিকিৎসা করা বাদ দিলেন। গ্রামের লোকজন ঘুরিয়ে পেঁচিয়ে কত ধরনের যে কথা বলেছে তাকে কটাক্ষ করে, উনি ছোট মানুষ, এই ধরনের কথা আসলে উনি মেনে নিতে পারেন নাই। তো যাই হোক, এরপরে অন্য আরেকটি ব্যাপার বলি। লিপি খালাদের যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু যশোর জেলার বাঘারপাড়া ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে। ওনাদের বাড়ি থেকে 100 ফুট দূরত্বে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের মাঠ, এই ফসলের মাঠে লিপি খালাদের বাড়ির লোকজন চাষাবাদ করে থাকতেন আর কি। তো সময়টা হবে ধানের সিজন। ধান যখন পেকে যায় তখন অনেক সময় বিভিন্ন পাখি, গরু, ছাগল সুযোগ পেলে এই ধান খেতে চলে আসে আর ফসল নষ্ট করে। যেহেতু বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের এই জমিটা, তো খালাদের বাড়ি থেকে বেশি দূরেও না, ওখানে বাঁশের একটি মাচালি পেতে একদিন এই মিকাইল ভাইয়ের আম্মু আর লিপি খালা ভর দুপুরবেলা পাহারা দিচ্ছিলেন ক্ষেত। তো মিকাইল ভাইয়ের আম্মু এবং লিপি খালা ওনারা ওখানে বসে বসে একটা ওয়ালমেট সেলাই করছিলেন আর নিজেরা নিজেদের মতো করে গল্প করছেন। গল্প করতে করতে এক পর্যায়ে লিপি খালা চিৎকার দিয়ে মিকাইল ভাইয়ের আম্মুকে বলে ওঠেন যে ওই দেখ দেখ নদীর উপর তাকা। এটা বলে লিপি খালা হাসতে থাকে। তখন মিকাইল ভাইয়ের আম্মু জীবনে এক ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর বলতে খুব অদ্ভুত ভয়ঙ্কর বটে, দিন দুপুরবেলা এই জিনিসটা দেখেন। উনি দেখেন যে একজন মধ্যবয়সী লোক বুড়িগঙ্গা নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। তার হাতে একটি তসবি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, পরনের লুঙ্গি, শরীরের সাথে একটি গেঞ্জি, মুখে দাড়ি রয়েছে, হেঁটে হেঁটে এই পাশ থেকে অন্য পাশে চলে যায়। মিকাইল ভাইয়ের আম্মুর ভাষ্য অনুযায়ী কেউ যদি নদীর উপর দিয়ে হেঁটে যায়, এটা তো আসলে দেখলে অবাকই লাগবে, কিন্তু এটাই সত্য হয়েছিল। ওনার আম্মু তো ভয় পেয়ে সাথে সাথে
বাড়িতে এক দৌড়ে চলে যায়। বাড়িতে আসার পর উনি বলেন যে উনি এই জিনিস দেখেছেন। ওইদিকে লিপি খালা হাসতে হাসতে বাড়িতে চলে আসেন। এই বিষয়টাকে আসলে উনি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, কারণ খালার সাথে এরকম হামেশাই অনেক জিনিস ঘটতো উনি দেখতেন। এই জন্য উনি আর ভয় পেতেন না, উনি এগুলো ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতেন। ওনার ভয়ের চাইতে সাহসী বেশি হয়ে গিয়েছিল। তো এইভাবে বিভিন্ন ধরনের ঘটনা চলছে। এখন লিপি খালা তো বড় হয়ে গেছেন, এভাবে চলতে চলতে তাকে বিয়ে দিতে হবে। লিপি খালাকে বিয়ে দেয়া হলো। ঘটনা শুরু হয় বিয়ের পর থেকে আবার নতুন করে, তবে এবার কিন্তু অন্য ধরনের ঘটনা। লিপি খালা যখন ঘুমিয়ে থাকতেন তখন স্বপ্নের মধ্যে এক ধরনের মাটির হাড়ি দেখতে পেতেন, যার মধ্যে টাকা রয়েছে। উনি দেখতে পেতেন যে শ্বশুরবাড়ির পেছনে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের ভেতর থেকে টাকার যেই মাটির হাড়িগুলো সেগুলো ভেসে ওঠে। আর তাকে বলতো যেগুলো সব তোর, নিয়ে যা। কে যে বলতো এটা উনি দেখেন নাই, কিন্তু এই মাটির হাড়িগুলো দেখেছেন। তবে লিপি খালা কখনোই এই টাকার প্রতি লোভ করেন নাই এবং এটা নিতে কোনো আগ্রহও দেখান নাই। যখন উনি এটা আর নিলেন না, লোভ করেন নাই, এরপর লিপি খালার সাথে বেশ কিছু সমস্যা হতে থাকে। আগে তো যে জিনটা ছিল সেটা কখনোই লিপি খালাকে কোনো ক্ষতি করেনি, কিন্তু এবার শুরু হয় ভিন্ন রকমের একটা সমস্যা। লিপি খালা যখন অন্তঃসত্ত্বা হতেন, অর্থাৎ গর্ভবতী হতেন, তখন ওনার গর্ভের সন্তানের একটা বিশেষ সমস্যা দেখা দিত। সেটা হচ্ছে এই সন্তানটা একটা নির্দিষ্ট সময় পার করার পর পেটের মধ্যেই আস্তে আস্তে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যেত। মানে এতটা শুকিয়ে যেত সেটা মারা যেত। তো এই রকম সমস্যা কিন্তু লিপি খালার চলতে থাকে। ওনার অনেক চিকিৎসা করা হয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে, তারপর কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক, এগুলো করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা সমাধান করা যায় নাই। শেষমেশ ভালো একজন হুজুরের মাধ্যমে রুকিয়া করার পর আল্লাহর অশেষ রহমতে লিপি খালা একটি কন্যা সন্তান জন্ম দিতে সক্ষম হন। সেই মেয়েটি এখন অনার্স কমপ্লিট করেছে, লেখাপড়া শেষ করেছে, বর্তমানে তিনি একটি সরকারি চাকরি করছেন। এরপর বিশেষ করে মোটামুটি ওনার কন্যা সন্তান যখন জন্মলাভ করে, এরপর তো উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। দীর্ঘদিন অসুস্থ থাকেন, আবার ভালো হয়ে যান। তবে হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে যান। 15 থেকে 20 দিন আইসিইউতে ছিলেন। খুব বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগে লিপি খালা পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে যান। আসলে লিপি খালার এই অসুস্থতা, এটা কি ওই জিনের কারণে হয়েছিল নাকি এমনিতেই হয়েছিল? আসলে উনি কি কারণে মারা গিয়েছিলেন এটা বলা বেশ দুষ্কর। কেনই বা শ্বশুরবাড়িতে আসার পর স্বপ্নে ওই মাটির হাড়িগুলো দেখতেন যেগুলোর মধ্যে টাকা থাকতো? এটা কি ওই জিনেরই কাজ নাকি এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার রয়েছে? এই বিষয়টি আসলে সেভাবে জানা যায় না। মিকাইল ভাই লিপি খালার জন্য দোয়া করতে বলেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।